সবাই কেমন আছো? সবার হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো কাটতেছে তাই না? পিকনিক টিকনিক করতেছো, কিন্তু আমি তো ঘরে। আর আমি ঘরে বসায় দেখে আমার বড়মশাই বললো, কী গো তোমার কি হলো? আমি বললাম আমি একা একা করে কি করব, এই যে সবাই যাচ্ছে পিকনিকে টিকনিকে, কিন্তু এদিকে তো আর পিকনিক টিকনিকের কোনো মানে ইয়েই নেই। তা বললো ঠিক আছে চলো আমরাও ঘুরতে যাব বলে বেরিয়ে পড়লাম। আর আমার বড়মশাইয়ের একটা অভ্যাস কিন্তু অনেক ভালো। ও মানে কখনো মানে ঘুরতে যেতে হলে মানে 10 মিনিটের ভিতরেই ঘুরতে যাব। আগের থেকে কোনো প্ল্যান নেই, 10 মিনিটের ভিতরে চলো ঘুরতে যাব, রেডি হও। তা ওই দিনও বললো তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও। আর আমার বড়মশাইয়ের বাইক চালানো না, এটা বাইক না, তখন হয়ে যায় রকেট। আর এইভাবে চালানো আমার চোখ দিয়ে জল পড়ছিল। আমি ওকে বলছিলাম যে একটু আস্তে চালাও, আমি তো আর শ্বাস নিতে পারবো না এই অবস্থা। বাইকে বসলে হয়তো তোমরা ভাববে বাপ রে বাপ, এটা বাইক না অন্য কিছু, এত স্পিডে বাইক চালায়। তারপর বললাম একটু দাঁড়াও, আমি ওই যে মুখে কাপড়টা লাগিয়ে দিই, কারণ ধুলোয় পুরো মুখটা আমার একদম নাজেহাল হয়ে গেল। তারপর আবার রেডি হয়ে আবার রকেট শুরু। আচ্ছা তোমরা সবাই বলো তোমাদের হ্যাপি নিউ ইয়ার কেমন কাটলো? আর তোমরা কোথায় কোথায় ঘুরতে গেলে? পিকনিক কে কে পিকনিক করলে? আমি বাড়িতে নেই, বাড়িকে আমি অনেক মিস করতেছি। আমি যে বাড়িতে থাকতাম ঠিক পিকনিকে যাইতে পারতাম হ্যাপি নিউ ইয়ারের দিন, কিন্তু এখন তো বাড়িতে নাই। আর এখানে তো হ্যাপি নিউ ইয়ার পিকনিক কিচ্ছু কিচ্ছু নাই, ভাল লাগে না একদম। তারপরে একটা স্টলের মধ্যে গেলাম, যাওয়ার পরে বড়মশাইকে বললাম আমার জন্য মোমো নিয়ে আসো, কারণ ঠান্ডার দিন এত ঠান্ডা লাগতেছিল। আর বাইক চালানো তো বাপরে বাপ, স্যারের বাইক চালানো মানে অবস্থা খারাপ আমার। তারপরে কি বড়মশাই দেখো মোমো নিয়ে এক্ষুনি চলে আসবে, তারপর দুজন মিলে প্রথমে মোমো খেয়ে নেব। তা মোমো খেতে খেতে বড়মশাইকে বললাম আমরা এত দূর আসলাম, না হলেও 1.5 ঘন্টা 2 ঘন্টা রাস্তা আসলাম কিসের জন্য? মোমো খেতে। ও বলছে তোমাকে খুশি করার জন্য, কারণ তুমি তো বলছিলে তোমার ঘরে ভালো লাগছে না। তা শুনে আমি অনেকটাই খুশি। তারপরে বললাম এই খুশিতে আমার জন্য এগরোল নিয়ে আসো। তা বড়মশাই বেশ আমার দিকে তাকিয়ে বলছে তোমাকে না কি যে বলে, তা এগরোলের চেস করছিলাম। তারপরে বললাম এই যে এই দোকানটার থেকে, তারপরে বললাম একটু স্যুপ নাও, স্যুপ নিলে মানে একটু গরম লাগবে, আবার তো বাইক চালিয়ে আবার তো ঘরে যেতে হবে তাই না। তা বর্মশাই বলছিল যে চলো স্যুপটা খাওয়ার পর একটু, আমি বললাম যে আমার থেকে এখানে থেকে একটু ভুজিয়ে নিয়ে দাও, আমি বাইকে বসে বসে খেয়ে চলে যাব। তা বর্মশাই নিয়ে দিল। তারপরে আমরা রিটার্ন ঘর চলে আসবো। দেখো 2 ঘন্টার রাস্তা আমরা কিন্তু ঠিক ঘুরতে গেলাম, শুধু ঘুরলাম আর একটুকু খেলাম, আবার ঘরে চলে আসলাম। ঘরে আসার পরে বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম, বিরিয়ানি চলে আসছিল। তারপরে আমরা দুজনেই খেয়ে নিয়েছিলাম। আর আমাদের হ্যাপি নিউ ইয়ারটা এইভাবেই কাটলো। তোমাদের কার কীভাবে কাটলো, কে কী করলে, পিকনিকে গেলে, কোথায় গেলে আমাকে জানাবে কিন্তু। তোমরা বললেও তো আমার একটা খুশি লাগবে, তা তো আমি বাড়িতে নেই। বাই বাই।